ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি উত্তরা থেকে বলছি, বাংলাদেশ। বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে একজন মানুষের 24 ঘন্টার যেই আমলগুলা করি আমরা, পাঁচ ওয়াক্ত সালাত এবং ফরজ যে ইবাদত গুলা আর হুম। মাসনুন দোয়া গুলা, এই এটার একটা তরতিব অনুযায়ী একটা আলোচনা যদি আমাদের জানা থাকতো, তাহলে আমরা ওই আমলগুলা করতে খুব সহজ হতো আর কি। এরকম একটা আলোচনা যদি শায়েখ আমাদের জন্য দিতেন, হুম। আল্লাহর হুম। রাস্তে, যে আশা করি। জি, জি, জি। ভালো প্রস্তাব এটা আসলে। মধ্যম পন্থার যে একটা আমল, যে মাসনুন দোয়াগুলো হুম। আমরা পড়ি সকাল সন্ধ্যা রাতে। জি। বিশেষ করে আমার মানে এইটাই আমার একটা প্রশ্নটা ছিল এরকম, যে সকালে যে আমরা ফজর নামাজের পরে যে দোয়াগুলা, এবং কি মাগরিবের পরে আর শোয়ার হুম। আগে, এই এই তিনটা জিনিসটা আর কি আমি মধ্যম পন্থা যে আমলগুলো করতেই হবে, করলে আমাদের জন্য উপকার, ওই আমলগুলো একটু যদি বলতেন তাহলে একটু উপকারিত, এরকমটা আলোচনা চাইছিলাম, আশা করছিলাম। আমার আলোচনা আছে, আপনার অবগতির জন্য বলছি, ইউটিউবে পাবেন আপনি। আহ, দুটো আলোচনা আছে, একটা হচ্ছে সকাল সন্ধ্যা রিজিকের আজকার, আর একটি আলোচনা আছে যে ঘুমের পূর্বে এবং ঘুমের পরে জিকির আজকার। দুটো আলোচনাতে মোটামুটি সবগুলি জিকির আজকার চলে এসছে, আর আশা করি এটা যথেষ্ট। আর সারা দিনের রুটিন বলতে গিয়ে ধরেন তার মধ্যে পাঁচ ওয়াক্ত সালাত আসবে, ফরজ আসবে, সুন্নত আসবে, এভাবে করলে লম্বা হয়ে যাবে। আর তার সাথে এভাবে বয়ান করলে অনেক সময় মানুষে ভুল বুঝবে। ফরজের মতো তখন সালাতুল আস্তের নামাজকে মনে করবে, ফরজের মতো তাহাজ্জুদকে মনে করতে লাগবে। মানে অনেকে হয়তো জোহরের গুরুত্ব দেয় না, কিন্তু তাহাজ্জুদের গুরুত্ব তার কাছে বেশি, কিন্তু এগুলো ভুল আসলে। জোহরের সালাতের গুরুত্ব আপনার তাহাজ্জুদ আর তারাবির চাইতে অনেক বেশি, অনেক বেশি। তো আসলে এইভাবে জন্য এই হানাফি সমাজে কি হচ্ছে, হানাফি সমাজে কিন্তু ফরজ আর নফল সব একই রকম ভাবে পালন করে। যেমন ফরজের গুরুত্ব তেমন নফল পড়তে হবে, আপনারা নফল পড়েন না ইত্যাদি। আমাদের উপর দোষারোপ আল্লাহর ওপর যে এরা তো নফল পড়ে না, নফলকেই তারা ফরজ করে ফেলেছে। আসলে ওইভাবে আলোচনা করলে ওর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে মানুষ যাদের দিন সম্পর্কে জ্ঞান অল্প, তারা মনে করবে যে না, এই কাজগুলি সবগুলি করতে হবে, এমনটা আসলে নাই। দৈনন্দিন কিছু ফরজ রয়েছে যেগুলো করতেই হবে, ফরজ ওয়াজিবগুলি, হারাম না যায় সেগুলি বাঁচতেই হবে। আর সুন্নত মুস্তাহাব যথাসাধ্য করার চেষ্টা করতে হবে। নফল করলে নাকি না হলে কোনো গুনাহ নেই, সারা জীবন যদি কেউ নফল নামাজ না পড়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্নাতের রাতে বা যেগুলি রয়েছে বা সুন্নাত রয়েছে সেগুলি যথাসাধ্য পালনের চেষ্টা করবে। আর যদি কেউ নাও করে তাতে যেমন বড় গুনাহগার হয়ে যাবে এমনও কিছু নয়, কিন্তু অনেক নেকিতে বঞ্চিত থাকলে এভাবে মৌলিক এই বিষয়গুলি জানা থাকলেই হলো। সকাল সন্ধ্যার জিকির আজকার করতেই হবে জরুরি নয়, কিন্তু যদি করে তো তার দিন দুনিয়ার অনেক বেশি উপকারিতা রয়েছে। দুনিয়ারও লাভ হবে, পারিবারিক লাভ হবে, নিজের লাভ হবে, সবকিছু লাভ হবে, বরকত হবে জীবনে। এইরকমই ঘুমার আগে যদি জিকির আজকার গুলি পড়ে তাতে অনেক উপকার রয়েছে, আর অনেক অনিষ্ট থেকে বাঁচবে। ঘুম থেকে উঠে যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে জিকির আজকার পড়ে তাতে লাভ রয়েছে। এভাবে মোটামুটি জেনে নেওয়া যথেষ্ট। আর আলোচনা আছে, ইউটিউবে সার্চ দেবেন সকাল সন্ধ্যার জিকির আজকার আমার নাম দিয়ে, আশা করি পেয়ে যাবেন। আগের চ্যানেলগুলিতে আছে যেগুলোতে আপলোড করা হয়তো, আমার অফিসিয়াল চ্যানেল হয়তো এগুলো আসেনি। আর তারপরে ইনশাআল্লাহ ভাইদেরকে বলবো সেগুলি সোশ্যাল মিডিয়ায় যাতে করে প্রচার করা হয়, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জি, জাজাকুমুল্লাহ।